গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এ দেশ, কিন্তু গল্প অনেক বড়। দেখো, আজকে সকাল সকাল উঠে চান দান করে বাবার সাথে একটু মাস্তি করে নিলাম। আর এইদিকে মাই ইউটিউবে আমাদের কালকের ভ্লগটা দেখছে, তোমরাও দেখো তো নাকি? পর আমি চলে গেলাম জিমে। আর আজকে জিমে এতটাই ভিড় ছিল যে আমি 1 সেকেন্ডেরও ভিডিও তুলতে পারলাম না। তাই আর কি, জিম শেষে একটুখানি লিফটেই ভিডিও তুলে নিলাম। তারপরে আমি চলে গেছিলাম একটু শপিং করতে। কি শপিং করতে? তেমন কিছুই না, জাস্ট আমার নিজের লো সুগার হাই প্রোটিন দই, কেন কি ওটা শেষ হয়ে গেছিলো। সাথে চোখে পড়ল নো সুগার নো ক্যালোরিজ কোকা কোলা। নো সুগার নো ক্যালোরিজ মানে অবশ্যই খেতে পারবো, তাই জন্য আর টেনশন কি, তুলে নিলাম সেটাও। তারপর দাঁড়িয়ে পড়লাম এত লম্বা লাইনে, কাউন্টার ক্লিয়ার করে এখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমার কাণ্ড দেখো, 2 হাত ভরে জিনিসপত্র, এক হাতে দই, কোকা কোলা, তার মধ্যে এত বড় একটা জলের বোতল, আর ক্যামেরাও তো আছেই। স্ক্রিনে বলে দিয়েছে কি বাস চলে এসেছে, তাহলে বাস ধরে সোজা যাব বাড়িতে। যাক বাবা, ভালোই ভালো একটা সিটও পেয়ে গেছি, তাই আর কি এত কিছু নিয়ে বসেও পড়লাম। বাড়ি ফিরতে না ফিরতে বাবা আমাকে এত বড় একটা স্ট্রবেরি খাইয়ে দিল। আর জিম করে এসে আমার এতটাই খিদে পেয়েছিল কি, যা ঘরে ছিল সেটাই আমি চটপট করে খেয়ে নিয়েছি। আর নিজের জন্য আলাদা করে কিছু বানানোর এনার্জিটাই ছিল না আমার। তারপরে খেয়ে নিলাম ওই দইটা, আর মাকে উঠে টেস্ট করালাম। মারও কিন্তু খুব ভালো লেগেছিল। সেটা মার মুখ দেখেই বোঝা যাচ্ছে, অবভিয়াসলি, রাইট? তাহলে আজকের জন্য এইটুখানি, কি দেখা হবে আবার একটা নতুন পর্বে। রাধারানীর কৃপায় তোমরা সবাই সবাইকে নিয়ে খুব খুব ভালো থেকো। আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা। টাটা।